হয়নি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে বুঝিয়েছি যে সবার সম্মতি ক্রমে আমরা বারবার আলোচনায় বসার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আলোচনার কোনো সুযোগ নেই, আমরা যা ডিক্লেয়ার করবো সেটাই মেনে নিতে হবে। এই জন্যই বলছি যে এই কথাগুলো আসলে সংবাদ সম্মেলনে এইভাবে বলা যায় কিনা আমি জানি না, তবে ব্যাপারগুলো এরকম ছিল। আর সারা বাংলাদেশে অর্থোপেডিক সার্জন আছে, শুধু পঙ্গু হসপিটাল বা নিটোরেই অর্থোপেডিক সার্জন নেই। কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে নিটোরকে কেন্দ্র করেই একটা ব্যাপার ঘটে গেছে আর কি। কিন্তু এখানে আপনি আজকে দেখবেন চট্টগ্রাম থেকে ডাক্তাররা এসছেন, সিলেট থেকে এসছেন, টাঙ্গাইল থেকে এসছেন, ফরিদপুর থেকে এসছেন, বরিশাল থেকে এসছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে ডাক্তাররা এখানে উপস্থিত আছেন। আমাদের বিষয়টা ছিল এরকমই, আমরা এই সম্পৃক্ততাটাই চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম সবারই এখানে বক্তব্য থাকবে, সব জায়গা থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে। সেই জন্যই এটা একটা শক্তিশালী অর্থোপেডিক সংগঠনে পরিণত হবে। অতীতে তাই হয়েছে। অতীতে অনেক সময় আমরা দেখেছি বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির অনেক সুদিন ছিল, অনেক সুন্দর আগেও দিন ছিল। এগুলোতে আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে অর্থোপেডিক সার্জনদেরকে সমন্বয় করেই এই কমিটিটা গঠন করা হতো। আমরা বলেছি ইলেকশনের মাধ্যমে এটা নির্বাচিত হবে, কিন্তু যে গ্রুপের কথা এখানে বলা হচ্ছে তারা সবসময় ইলেকশনকে ভয় পায়। তারা ইলেকশন ছাড়াই তারা পকেট থেকে কাগজ বের করে ডিক্লেয়ার করতে চেয়েছে। সেখানে এভাবেই হয়েছে, ওই পুরো কমিটিটা ওইভাবেই তৈরি হয়েছে। আর আমাদের এটা তো আহ্বায়ক কমিটি, বেসিক্যালি আমরা তো আর মূল কমিটি না। আমরা আহ্বায়ক কমিটি কাউকে না কাউকে একটু দায়িত্ব নিতেই হবে পরবর্তী ইলেকশন তৈরি করে দেবার জন্য, বা সেই পরিবেশটা তৈরি করে দেবার জন্য। আমরা সেই কাজটাই করছি। বেসিক্যালি একই দিনে আমাদের দুইটা কমিটি ঘোষণা করা হয়েছিল, যে জানুয়ারি 20 তারিখ শুনেছিলেন। কিন্তু তারপরে দেখা গেল যে তারা নিজেদের মতো করে ফুল টুল দিয়ে নিজেদেরকে বরণ করে নিল। আমরা আমাদের একটা পরিচিতি সভা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখা গেল যে আমাদের পরিচিতি সভার দিন তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে পুরো নিটোর ভরে ফেললো, একেবারে সেই অস্ত্রশস্ত্র সহকারে। আমি একটু আগে বলছিলাম যে এই সমস্ত কথা এখানে আসলে বলা যায় কিনা আমি জানি না, বলা উচিত না, কিন্তু তা বারবার প্রশ্ন করছেন বলে কিছু কথা বলতেই হচ্ছে। কিন্তু সেইবার যখন এই ঘটনা ঘটলো, তারা যেভাবে আমাদের পরিচিতি সভাটাকে ভণ্ডুল করতে চেয়েছে। পরে দেখা গেল সিনিয়র নেতৃবৃন্দ হস্তক্ষেপে আমরা ওটাকে বন্ধ করে দিলাম। উভয় পক্ষ সম্মত হলো যে ঠিক আছে, সবার কার্যক্রম বন্ধ থাকবে, সমঝোতা না হওয়া পর্যন্ত বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির অফিসের তালা খুলবে না। চাবি থাকলো নিটোরের ডিরেক্টরের রুমে, তার দায়িত্বে ছিল, এবং উনিও ওয়াদা করেছেন এটা শেষ পর্যন্ত সমাধান না হওয়া পর্যন্ত কেউ ওখানে বসবেই না। এভাবেই চলছিল। ইন দ্য মিন টাইম কথা ছিল যে এটা সমাধান করতে হবে। আমরা 3 দফা বসেছি। 3 দফা বসার পরেও তাদের বক্তব্য একটাই, আমরা বৈধ, আমাদেরকে মেনে নাও, পরবর্তী কথা পরবর্তীতে হবে। এই করতে করতে এই প্রায় 1 মাস ক্ষেপণ হলো। এই 1 মাস পরে হঠাৎ করে আমরা দেখলাম একদিন যে তারা পত্রপত্রিকা এরকম এই সাংবাদিকরা উপস্থিত ছিলেন, টিভিতেও বোধহয় একটা নিউজ এসছে, তারা বসের চাবি খুলে সেই অফিসে বসে 20-25 জন বা 30 জনের একটা উপস্থিতিতে একটা ওদের কার্যক্রম শুরু হচ্ছে এরকম একটা ঘোষণা দিয়েছে। তো তখন আমরা নিটোরের ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে আপনি তো ডিরেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এই চাবি কোথাও যাবে না। তো উনি বলছেন যে হ্যাঁ, ওরা অ্যাপ্লিকেশন করেছে, এই জন্য দিয়ে দিয়েছে। তা আমরা তাহলে তো এটা আপনি কথা ভঙ্গ করেছেন, তাহলে আমাদেরকে আমাদের কার্যক্রম শুরু করতে হয়। সেই পরিপ্রেক্ষিতে, এবং তার মধ্যে ইলেকশন একটা অনেক বড় ব্যাপার ছিল। তারা বারবারই বলেছে ইলেকশনে ভোট দিবে কারা, তাদের বক্তব্য ছিল ইলেকশনে ভোট দিবে কারা। আপনারা যেমন প্রশ্ন করলেন, আমরা বললাম যে গঠনতন্ত্রে যা লেখা আছে, যিনি সাধারণ সদস্য তিনিই ভোট দিতে পারবেন। ইলেকশন কমিশন ঠিক করবে, ইলেকশন কমিশন ঠিক করবে কোন কোন প্রক্রিয়া ইলেকশনটা হবে, আমাদের ওয়েট করতে হবে সেটার জন্য। কিন্তু তারা নির্বাচনে যেতেই চায় না। তাদের বক্তব্য হচ্ছে নির্বাচনে ভোট দেওয়ার কোনো লোক নাই, কাদেরকে আমরা ভোটার করব, এগুলো ঠিকঠাক নাই, আমরা নির্বাচনের পক্ষে নেই। আগের যে অন্য যে কমিটির কথা বলা হচ্ছে, সেই কমিটি সবার সাথে কথা না বলে, মতামত না নিয়ে, মানে স্বৈরাচারী কায়দায়, অর্থাৎ আপনি কারোর সাথে আলাপ করলেন না, কথা বললেন না, নিজে একটা কমিটি ঘোষণা করে দিলেন, তাহলে সেটা তো ওইরকম ফেসিস্ট কায়দাতেই হয়। সেই জন্য কিন্তু আমাদের বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি একটা অরাজনৈতিক, এটা পেশাজীবী সংগঠন। এখানে সার্জনদের, অর্থোপেডিক সার্জনদের সবার মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করার কথা, অথবা নির্বাচনের মাধ্যমে। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই কমিটি হলো, এই কমিটি আগামী স্বল্প সময়ের মধ্যে একটি শক্তিশালী, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সর্বস্তরের অর্থোপেডিক সার্জনদের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচিত প্রতিনিধি হোক, এটা হচ্ছে আমরা চাই। যখনই কারোর সাথে কথা না বলে, কারো মতামতের ভিত্তিতে করা হয় নাই, তখন একই দিনে আর সেকেন্ড কমিটি ঘোষণা করা হয়। ঘোষণা করার পরে পরবর্তীতে 2 কমিটি বসে আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনার সময়
দুই কমিটি একসাথে সম্মত হয় যে তারা আপাতত কার্যক্রম বন্ধ রাখবে এবং এর ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। এরকম ওয়াদা করার পরে তার কিছুদিন যাওয়ার পরে কার্যক্রম বন্ধ রাখার কথা বলে নিজেরা বসে অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে, আমাদেরকে কিছু না জানিয়ে তারা একটা ভোট দিতে কমিটি ঘোষণা করে। সেই বক্তব্যের জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা এই জিনিসটা জানতে চাই, দেশের সর্বস্তরের অর্থনৈতিক সার্জনদেরকে আমরা জানাতে চাই যে আপনাদের সকলের মতামতের ভিত্তিতে অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধি হোক, আমরা এই কমিটি সেটাই চাই এবং আমরা সেটা আয়োজন করতে চাই। এটাই আমাদের বক্তব্য। নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠিত হোক, এটাই আমাদের চাওয়া।